হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ, আমি এখন রয়েছি মানে এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছ শোভাবাজার রাজবাড়িতে। আমরা অনেকজন এসেছি, প্রায় 10-11 জনের টিম এসেছি আমাদের। তো গাইজ মানে সব কটা আমি মণ্ডপী ব্লগ কভার করেছি। তো দেখতে পাচ্ছ মানে শোভাবাজার রাজবাড়ি গাইজ মানে একটা আলাদাই জায়গা। কারণ কলকাতার মধ্যে গাইজ মানে বনেদি বাড়ির যে পুজো, আমারও একটা দেখবে যে আমি উত্তরপাড়া যেখানে থাকি সেখানে চ্যাটার্জি বাড়ির একটা 300 বছর আগেকার পুজো কভার করেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি এখন রয়েছি মানে এই আগেকার দিনের যে অ্যাকচুয়ালি দুর্গাপুজো, তো বুঝতেই পারছো মানে মানে মেন হচ্ছে গাইজ রাজবাড়িরই সেরকম একটা আলাদা বনেদি বাড়ির পুজো। তো এখন দেখতে পাচ্ছ আমি এই মেন মানে মাঝখানে আছি, তো মাঠটার সামনে। আর ওইদিকে দেখতে পাচ্ছ প্রতিমা। তো মানে ভালোই এখানে দেখতে পাচ্ছ আজকে মানে পঞ্চমী, তো ভালোই এখানে লোক হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে অনির্বাণ, এখানে এফসা, সবাই আছে এখানে আজকে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার প্রতিমা। আর প্রতি বছরই তো এখানে আমার আসা হয় না, মানে আজকে আগে 2-3 বছর আগে আমি এসেছিলাম এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এসে গেছি শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ির প্রতিমা ওই দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাইরেটা। তো খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছ, এখানে সাজিয়েছে লাল কাপড় দিয়ে, এখানে দেখতে পাচ্ছ পর্দা করা। এদিকটা দেখো গাইস, এদিকটা ওপরটা খুব সুন্দর লাগছে গাইস, মানে একটা পুরো মাঝখানের মধ্যে পুরো চারিদিক ঘেরা বাড়ি। আর এদিকের মধ্যে দেখতে পাচ্ছ মাঝখানে প্রতিমা, ওদিকে দেখতে পাচ্ছ ভিডিও করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পঞ্চমী থেকেই ভিড় স্টার্ট হয়ে গেছে এখানে। শুধু শোভাবাজার রাজবাড়ি কেন, সব সব জায়গা থেকেই গাইস মানে মহালয়ার পর থেকেই ভিড় চালু হয়ে গেছে। কারণ সবাই ভাবছে যে আগে তো কভার করে নি গাইস, পরবর্তীকালে যদি সেরকম ভিড় হয় ষষ্ঠী সপ্তমীতে, তো তাই আগে থেকেই গাইস সবাই ঠাকুর দেখার মানে চালু হয়ে গেছে এদিকে। যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওদিকে দেখতে পাচ্ছ এখানে ঢাকি দাদা, এদিকে আমাদের
আর একটা জিনিস আমি এখানে মিস করে গেলাম গাইজ, এখানের মধ্যে যখন পুজোটা স্টার্ট হয় মানে এই গ্রাউন্ডের মধ্যে এখানের মধ্যে মানে ঢাকি বাজানো, মানে একটা রাজবাড়ির যে পুজো, সেই পুজোটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম, জানি না যদি পরে আসতে পারি তো ব্লগ বানাবো, কারণ আমার অনেকগুলো আজকে ব্লগ কভার করা আছে আর সেই ব্লগগুলো তোমরা পার্ট বাই পার্ট দেখতে পাবে। তো এই যে আজকের ব্লগটা সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে এই মানে আমি আজকে কিংবা কালকের মধ্যেই আপলোড করে দেবো ভিডিওটা। আর অনেকগুলো কভার করেছি গাইজ আমি, মানে তোমার দেখতে পাবে আমার চ্যানেলে ভিজিট করলেই। যারা নতুন আছো তো তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমার প্রত্যেকটা যেখানে যেখানে আমি যাচ্ছি গাইজ ব্লগ করতে এই দুর্গাপুজো 2022-এ, তো তার ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। ব্রহ্মসাগের আগুন মেখে সূর্য হয়ে যায়। তো এখন রয়েছি দেখতে পাচ্ছ মাঝখানটায়, আর সবাই মানে আমাদের আজকে টোটাল এসছে 11 জন, অনেকে এসছে গাইজ, তো সেখানের মধ্যে সবাই ছিড়িয়ে ছিটিয়ে আছে। কি বলবে তুমি? তো অসাধারণ হয়েছে, প্রতি বছরই আসি আমরা এখানে, খুব সুন্দর হয়। তো তোমরা আশা করি দেখে নিয়েছো, আর যারা যারা আসনি তা এসো একবার, এসে দেখে যাও, খুব সুন্দর হয়েছে। যে ও আগের বছরই এখানে এসেছিল, আমার আসা হয়নি। আমি একটা হয়তো আমরা প্রতি বছরই মোটামুটি এমনি আসা হয় গাইজ, কিন্তু আমার আগের বছর মনে হয় কোথাও একটা বিজি ছিলাম, মনে পড়ছে না, কিন্তু ও এসেছিল, এসে কভার করেছিল। তো এখানে প্রতি বছরই আসি, ও মানে এই বছরই ফার্স্ট এলো, ঠিক জানি না, আর ও এই ফার্স্টবার এসেছে। বছরই ফার্স্ট, আগে কোনোদিনও ও ফার্স্ট আসিনি, এসেছে। আমিও প্রথম, কিন্তু খুব তো সুন্দর। আরো জায়গায় আমাদের দারুণ। ঘোরার প্ল্যান আছে। আর এরপরে গাইজ আরেকটা আমার মণ্ডপ ঘোরার ইচ্ছে আছে, গিয়ে তোমাদের কালীঘাট বলো আরও ওদিকটা যাব। তো আমাদের ভিডিওটার সঙ্গে থাকো গাইজ, আর চ্যানেলটার সাথে থাকো। তো চ্যানেলটায় তোমরা সব কিছু ভিডিও দেখতে পাবে আমি যেখানে যেখানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন রয়েছি মিডিলটায়। তো এবার এখান থেকে বেরোবো গাইজ, একদম গাইজ মানে শোভাবাজার। এখানে তোমাদের আমি একটা রুটটা বলে দিই, কারণ তোমরা যারা যারা ধরো অচেনা তারা যদি এখানে আসো তাদের সুবিধে হবে। তো এখান থেকে তোমাদের গাইজ খুব খুব ইজি এই এখানে আসা। এখানে তোমাদের আসতে গেলে আমি এমনিও লোকেশন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিই, যে যেখানে যেখানে আমি যাই, যদি তোমাদের কোনো ধরো গাড়িতে আসো তো সেখানে তোমাদের গুগল ম্যাপের লোকেশন অন করলেই তোমরা ডিরেক্ট এখানে পৌঁছে যাবে। আর এখানের মধ্যে তোমরা যদি মানে আসতে চাও, আমি কি করে এসেছি আমি তোমাদের বলে দিই একবার। তো আমি এসেছি এখানে গাইজ মেট্রোতে করে এসেছি শোভাবাজার। শোভাবাজার থেকে নেমে গাইজ 2 মিনিটও হাঁটতে হবে না, তোমাদের পৌঁছে যাবে শোভাবাজার রাজবাড়ি। মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রাধার মতো কলঙ্ক যে চায়। একটা রাতে বাজলো যে আওয়াজ, পড়েছি তোর হাতে তুই আমার অহংকার। তো গাইজ আমাদের শোভাবাজার রাজবাড়ির যে ঠাকুর দেখা কমপ্লিট। তো এখান থেকে আমরা এবার বেরোচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে সব দাঁড়িয়ে আছে, ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমি ব্লগ করছিলাম বলে এখানের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো এবার এখান থেকে এক্সিট কোনটা, এটা তো দেখতে পাচ্ছ এখান দিয়ে ঢুকেছিলাম। তো এইখান দিয়ে দেখতে পাচ্ছ আমরা এন্ট্রি নিয়েছিলাম, এবার ঢুকতে হবে ওই দিকটা দিয়ে, মানে এইটা দিয়ে দেখতে পাচ্ছ আমরা এন্ট্রি নিয়েছি। তো ওই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ এবার আমরা এক্সিট করব। তো চলো আমি এক্সিটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কি করে বেরোবে এখান থেকে। তো দেখতে পাচ্ছ ওই যখন লেখাই আছে, মানে তোমরা এখানে আসলে বুঝেই যাবে যে এখানের মধ্যে এখানে তোমার প্রবেশ পথ বাহির পথ দেওয়াই আছে মেনশন করা। আর এদিকটা চলো এবার আমরা বাইরের দিকে। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি বেরিয়ে, এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ির মেন গেট। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে বাইরেটা রাস্তার দিকে। তো গাইজ যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ছোটো ব্লগটার মাধ্যমে। তো আজকে গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমার অন্যান্য কোনো ভিডিওতে। তো রিসেন্টলি অনেক ভিডিও আসবে গাইজ, তো দেখা হবে আমার অন্যান্য কোনো ভিডিওতে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম গাইজ, বাই, টাটা, শুভ পঞ্চমী।